নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই কিন্তু করতে হয়। কিছু কাজকর্ম আমরা যদি একটু টিপস সহকারে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা লাভ হয়। সারাদিন পর নিজেদের জন্য যেমন কিছুটা সময় আমরা বের করতে পারি, এমনকি সংসারেরও কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। চলো তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমি এখানে একটা গ্লাভস নিয়ে নিয়েছি হ্যান্ড শেপ। বুঝতেই পারছো যে এরকম গ্লাভস দেখবে আমাদের ঘরে টুকটাক এসে থাকে, অনেক সময় আমরা ব্যবহার না করে ফেলে দিই বা অযথা ফেলে রাখি। এটাকে কিভাবে ব্যবহার করব সেটা বুঝতে পারি না। দেখো বন্ধুরা, এই যে অনেকে দেখবে বাড়িতে হেয়ার কালার করে, মেহেন্দি দেয়, তারপর হেনা করে, সেই প্যাকেটগুলোতে কিন্তু এরকম গ্লাভস থাকে। তো কি করবে, দেখো ধরো আমরা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি, তখন ব্রাশগুলো কিন্তু একটার সাথে একটা যদি একসাথে করে নিয়ে যাই সেটা কিন্তু হেলথের পক্ষে একেবারেই ভালো না। একটা ব্রাশ থেকে আরেকটা ব্রাশে কিন্তু একসাথে হয়ে গেলে কিন্তু জীবাণুটা ছড়াবে। তাই হাইজিন মেনটেন করার জন্য আমরা কি করব, এরকমভাবে কিন্তু পয় পরিষ্কার থাকার চেষ্টা করব। তার জন্য কি করব, দেখো এরকম গ্লাভসের মধ্যে দেখতেই পেলে এক একটা ফিঙ্গারের মধ্যে এক একটা ব্রাশ যদি ঢুকিয়ে নিতে পারো তাহলে দেখবে একসাথে করে এবার গার্ডার দিয়ে বেঁধে নিলেও কোনোটার সাথে কোনোটা কিন্তু টাচ হচ্ছে না। দেখবে প্রত্যেকটা ব্রাশের মুখ দেখো একেবারে সেপারেট রয়েছে। তো এতে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো হবে, এমনকি এটা বাড়িতে ফেলে না রেখে সুন্দরভাবে ইউজ করতে পারো। তো বন্ধুরা, কোথাও ঘুরতে গেলে কিন্তু আর চিন্তাই নেই, এরকমভাবে কিন্তু ব্রাশগুলো তোমরা প্যাকিং করে নিতে পারো। আশা করছি বন্ধুরা এই টিপসটি তোমাদের ভালো লেগেছে। খুবই কাজের একটি টিপস। দেখো একসাথে যদি হয়েও যায় কোনোটার সাথে কোনোটা কিন্তু একসাথে মিশবে না। খুব সুন্দর কিন্তু টিপস। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে আসলাম। 2 নাম্বার টিপস, দেখো বন্ধুরা, আমি এখানে একটা লবণের কৌটো নিয়ে নিয়েছি। তো দেখবে বর্ষাকালে মেইনলি এই অসুবিধেটা হয়। কি হয় দেখবে, লবণটা কিন্তু একসাথে দেখবে একটা ঘাম ঘাম ভেজা ভেজা ভাব থাকার ফলে একটু জমাট বেঁধে যায়, দলা পাকিয়ে যায় বলতে পারো। এরকম যে দেখো ঝুরঝুরে ব্যাপারটা কিন্তু থাকে না। শীতকালেও অনেক সময় এটা হয়। অথবা ধরো আমরা তো রান্নাবান্নার হাতেই লবণটা ধরি, কোনো সময় হয়তো জলের এক ফোঁটা হাত থেকে জল পড়ে গিয়েও কিন্তু এরকম দানা দানা মতো হয়ে যায়। তো বন্ধুরা, তার জন্য একটা টিপস তোমাদেরকে বলবো, একটু জল পড়লেও বা বর্ষাকালে ভেজা ভেজা ভাব কোনো কিছুই হবে না, দলা পাকিয়ে যাবে না। কি করবে, এরকম আইসক্রিমের চামচগুলো তো থাকে, অবশ্যই সেটা ফ্রেশ হতে হবে। একটা ভালো নতুন আইসক্রিমের চামচ কিন্তু নিয়ে নেবে, ইউজ করা হলে কিন্তু হবে না। তো দেখো আইসক্রিমের একটা চামচ আমি নিয়ে নিয়েছি, কাঠের চামচ অবশ্যই। সেই চামচটাকে লবণের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে। এবার কি হবে, এইটা যেহেতু কাঠের তাই লবণের মধ্যে সমস্ত ভেজা ভেজা ঘাম ভাবটা বা জলীয় যে ব্যাপারটা থাকে বর্ষাকালে সেটা কিন্তু পুরোটাই কি হবে, এই কাঠের চামচটার মধ্যে টেনে নেবে। এটা কিন্তু একেবারে শুষে যাবে কাঠের চামচে, যেহেতু কাঠ কিন্তু এই জলীয় ব্যাপারটাকে টেনে নেবে। তাই কিন্তু বন্ধুরা এরকম সমস্যা হলে লবণের মধ্যে একটা কাঠের চামচ রেখে দেবে, বা কাঠের টুকরো ফ্রেশ সেটাও রাখতে পারো। অবশ্যই সেটা কিন্তু পরিষ্কার হতে হবে, কারণ লবণটা কিন্তু আমরা ডাইরেক্ট ব্যবহার করছি রান্নায়, তাই না? আর কাঠের চামচটা এইভাবেই রেখে দেবে একটা সাইডে, তোমাদের এখান থেকে লবণ নিতেও কিন্তু কোনো অসুবিধে হবে না। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। পরবর্তী টিপস দেখো, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা প্রত্যেক দিন রান্নাবান্না কাজের পরে কিন্তু ঘরের অন্য সমস্ত কাজকর্ম করে থাকি। তার মধ্যে প্রত্যেক দিনের প্রধান কাজ হচ্ছে এই বেসিন বা সিঙ্কটাকে পরিষ্কার করা, বিশেষ করে মুখ ধোয়ার যে বেসিন সেটা। তো কি করব, দেখো আমরা এটাকে তো মোটামুটি কেউ ভিম বার, সার্ফ, সাবান, যে ডিটারজেন্ট যাই দিয়েই আমরা কিন্তু বেসিনটাকে আগে পরিষ্কার করে নিই। তো করা হয়ে গেলে কিন্তু বন্ধুরা আর একটা ছোট কাজ করে নেবে, শুধুমাত্র এই সার্ফ সাবান দিয়ে ধোবে না, তাহলে কিন্তু এটার মধ্যে খসখসে ব্যাপারটা কিন্তু থেকে যায় আর ময়লাগুলো কিন্তু আটকে যায়, জল ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পড়ে যায় না। এটা ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পরে কি করবে, বেসিনটার মধ্যে নারকেল তেল দিয়ে দেবে। দেখতেই পেলে আমি এখানে নারকেল তেল ব্যবহার করছি, আমি কিন্তু এটা প্রত্যেক দিন করি। বেসিনটা মাজার পর তারপর কিন্তু আমি এখানে নারকেল তেল দিয়ে দিই কয়েক ফোঁটা।
তাতে কি হবে, পুরো বেসিনটার যেমন একটা শাইনিং তেল তেলে ব্যাপারটাও বজায় থাকবে, ঠিক সেরকম মানে পুরো বেসিনটা কিন্তু তৈলাক্ত ব্যাপারটা চলে আসবে। তার ফলে এখানে তোমরা মুখ ধোও, হাত ধোও, যা কিছুই করো না কেন, কিছুই কিন্তু বেসিনে আটকে থাকবে না। এরকম সুন্দর করে দেখো, আমি জল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত স্মুথলি একেবারে, যেহেতু তেল তেল, এটা স্লিপ কেটে জলটা খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। দেখো বেশিক্ষণ কিন্তু জলটা দাঁড়িয়ে থাকছে না। তো তোমরা কিন্তু এখন থেকে এইরকমভাবে বন্ধুরা বেসিনটাকে যা কিছু দিয়েই হোক মাজার পরে অবশ্যই ঘরে নারকেল তেল থাকলে বা যে কোনো তেল, নারকেল তেল হলেই বেশি ভালো হয়, দিয়ে দেবে। আর নারকেল তেল দেখো প্লাস্টিক একটা ব্যবহার করেছি আমি, সেটা দিয়ে জাস্ট বুলিয়ে নেবে, তাহলেই কিন্তু দেখবে তোমাদের গ্লেজি ব্যাপারটাও বেসিনের থাকবে, আর বেসিনের যে কালারটা সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সব কিছু মিলিয়েই কিন্তু বেসিনটায় একটা লাভ হবে, তাই না? তো তোমরা কিন্তু নারকেল তেল অবশ্যই ব্যবহার করো। আশা করছি টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 4 নাম্বার টিপস। দুর্দান্ত একটা টিপস নিয়ে চলে আসলাম বন্ধুরা। আমি এখানে একটা ওয়েপার নিয়ে নিয়েছি। এই ওয়েপার কিন্তু কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই না? আমরা ওয়েপার দিয়ে জলগুলোকে কাচিয়ে রাখি, তাই ওয়েপার প্রত্যেকের বাড়িতেই থাকে। তো বন্ধুরা, এই ওয়েপারের আমি এই জল কাজানো ছাড়াও কিন্তু আরেকটি ব্যবহার তোমাদেরকে দেখাবো, আর যেটা বিশেষ গুরুত্বপূর্ণ। দেখো, দুটো মোজা নিয়ে নিয়েছি। ভালো মোজা হলেও হবে, মোটামুটি একটু পুরনো হলেও হবে, অসুবিধে নেই কোনো। তো দেখো, দুটো সাইডে কিন্তু আমি মোজা পরিয়ে নিলাম, একজোড়া মোজা পরিয়ে নিলাম। এবার কি করব দেখো, এইটাকে তোমরা ভিজিয়ে কিন্তু ঘর মোছার কাজে ইউজ করতে পারো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনলে, ঘর মোছার কাজে ইউজ করতে পারো। কত সুন্দর মুছতে এটা হবে, তোমরা একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। এছাড়াও কি করবে দেখো, শুকনো অবস্থায়, ভেজা না, তোমরা যদি চাও এই টাইলসগুলোকে একবার করে জল দিয়ে মুছবে 2 মাস 3 মাস অন্তর, সেটাও করতে পারো। তাহলে জল জল ব্যাপারটা একদমই হবে না। ভিজিয়ে কি করবে, সমস্ত টাইলসকে মুছে নেবে, অথবা ধুলো পরিষ্কারও এটা দিয়ে করতে পারো। শুকনো অবস্থায় এটা দিয়ে কিন্তু ধুলো পরিষ্কার করে নিতে পারো। আর ওয়েপারটার হাতলটা অনেকটা বড় হওয়ার কারণে অনেকটা দূর পর্যন্ত কিন্তু ঘর ঝাড়া পোছা করা যাবে। দেখো, আমি ওপরের যে ফলস সিলিংটা, সেই সিলিংটাও মুছে নিচ্ছি। এরকম যে স্পটলাইটগুলো প্রত্যেকটা আছে, এরকমভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো। ঘরের ঝুল, যেই কর্নারে হাত পৌঁছায় না, তোমরা এরকম ওয়েপারের মধ্যে মোজা পরিয়ে নিয়ে কাজটা করতে পারো। তাতে কাজটা অনেকটাই সুবিধে হয়। মোজাটা যেহেতু একটু মোটা হয়, একটা কাপড়ের মতো, সেই কারণে সব কাজ এটা দিয়ে করা যায়। দেখো, আমি ওয়ার্ড্রপটাও মুছে নিচ্ছি। তোমরা এই শুকনো করে ওয়ার্ড্রপের ধুলোটা, মানে আলগা যে ধুলো, যেহেতু ডেইলি এগুলো ঝাড়া মোছা হয়, সেইভাবে ময়লা নেই, পরিষ্কার করে নিতে পারো। পাখা পরিষ্কার করতে পারো। দেখো, একটা ওয়েপারকে মোজা পরানোর পর কতগুলো কাজ হয়, সেই প্রত্যেকটা কাজে আমি তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি। দেখো, এখানে ঝুলটা কিন্তু পুরো চলে এসেছে তোমাদের, তাই আমি একটু সামনে থেকে দেখিয়ে নিলাম। আর ওয়েপারটা বড় হওয়ার কারণে যেই সমস্ত জায়গায় হাত পৌঁছায় না, সেখানেও পৌঁছাচ্ছে। দেখো, ঘরের যে ডেটোগুলো নিচু হয়ে বসে বসে প্রত্যেক দিন ঝাড় দিতে হয়, মুছতে হয়, এখন থেকে তোমরা যে কোনো একটা টাইমে এরকম ওয়েপারের মধ্যে একটা মোজা পরিয়ে যদি রাখতে পারো, ডেটোগুলো কিন্তু পরিষ্কার করতে পারো প্রতিটা ঘরের। সেরকমই ফ্লোর মুছতে পারবে, ধুলো ঝাড়তে পারবে, ওয়ালগুলোকে একবার করে ঝাড়তে পারবে। এমনকি দেখো, খাটের নিচ, বক্স খাটের নিচে তো ঢোকা যায় না, নর্মাল খাটের নিচে ঢুকে কিন্তু পরিষ্কার করা যায়। তো বক্স খাটের নিচে হাতটা বাড়িয়ে তোমরা অনেকটা খাটের নিচের অংশ কিন্তু মুছে নিতে পারো, বা ঝেড়ে ঝেড়ে নিয়ে আসতে পারো। দেখো, কতটা পরিমাণ ধুলো কিন্তু আমার এখানে চলে এসছে। তো বন্ধুরা, ওয়েপারের অনেক কাজ দেখালাম, তোমরা ট্রাই করো, দেখবে অনেকটাই তোমাদের কাজের সুবিধে হবে, খাটনি কষ্ট সবই কম হবে। বিভিন্ন ডোরগুলো ক্লিন করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা কাজের মনে হয়েছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওতে নতুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখো। আর প্রচুর প্রচুর শেয়ার করো, আমার প্রত্যেকটা বন্ধুরা সবার মধ্যে শেয়ার করো, যাতে প্রত্যেকের হেল্প হয়। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও জানিও। পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।